আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব নৌ পরিবহন অধিদপ্তর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কয়টা পদে লোক নিবে এবং প্রত্যেক পদে বিগতে কতজন লোক নিবে এবং কত তারিখ থেকে আবেদন শুরু, কত তারিখ শেষ, এবং আবেদন করতে গেলে কোন ঠিকানায় প্রবেশ করতে হবে এবং আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ করবে এবং কোন কোন জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবো, এটু যেটা আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 29/4/2024 এবং শেষ তারিখ 28/5 মে মাসে 28 তারিখ 2024 তারিখে, এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা শেষ করবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তরের নিম্নবর্ণিত অস্থায়ী শূন্যপদসমূহ অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ফর্ম পূরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন তারা গ্রহণযোগ্য করবে না। এখানে প্রথম যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে তারা 16তম গ্রেডে 3 জন লোক নেবে। অস্থায়ী বয়স সীমা 30 বছর এবং তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা প্রয়োজন হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং যে সকল জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন, এই জেলাগুলো কি কি: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, চট্টগ্রাম, কুড়িগ্রাম এবং রংপুর। এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীগণই এই 1 নং পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদ ডাটা কন্ট্রোল অপারেটর 16তম গ্রেডে অস্থায়ী 1 জন লোক নিবে। বয়স সর্বোচ্চ 30 বছর এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদের জন্য নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদ অফিস সহায়ক 20তম গ্রেড, এখানে 13 জন লোক নিবে অস্থায়ী ভিত্তিতে এবং 29 বছর এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এই পদে কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, জেলাগুলো হলো শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, রাঙ্গামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা এবং ঠাকুরগাঁও জেলা প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এবং এই পদগুলিতে আবেদন করতে হলে আপনার আরো কতগুলো শর্ত মানতে হবে। শর্ত কি কি: চাকরির জন্য আবেদন ফর্ম নৌ পরিবহন অধিদপ্তর www.dos.gov.bt এই ওয়েবসাইটে হতে অভ্যন্তরীণ সেবা সমূহ এর নিচে নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্কের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ দাখিল করতে হবে। এবং অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 29/4/2023 অর্থাৎ এপ্রিলের 29 তারিখ শুরু এবং শেষ মে মাসের 28 তারিখ। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 28/5/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে তোমাদের তারিখ অনুসারে বয়স 32 বছর পর্যন্ত এবং বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স সীমা 30 বছর পর্যন্ত। এবং সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র মূল কপি অবশ্যই জমা দিতে হবে। এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা এবং 300x300 পিক্সেল এবং 100 KB বাইট এবং প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং 60 কিলোবাইটের মধ্যে হতে হবে। এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা মেয়র
কর্তৃক নাগরিক সনদ এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা সাহিত্যিক সনদপত্র এবং বীর মুক্তিযোদ্ধা কোটা যারা আছেন তাদেরকে অবশ্যই সনদপত্র স্ক্যান করে সংযুক্ত করতে হবে। এবং মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, প্রবেশপত্র, রঙিন প্রিন্ট কপি এবং আবেদনপত্র দাখিলকৃত সকল সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র, জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ সহ এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা, এতিম, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হলে অবশ্যই আপনাকে ও আনসার বিডিপির ক্ষেত্রে অবশ্যই সর্বসাধারণ নীতিমালা অনুযায়ী আপনাকে কর্তৃপক্ষ কর্তৃক মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং আবেদনকারীকে এখানে পরীক্ষার জন্য তারা কোনো টিএডিআর প্রদান করবে না। আবেদনকারী চাইলে আবেদনপত্র থাকিলে 72 ঘন্টার মধ্যে একই মেনুতে হতে প্রয়োজনীয় সকল তথ্যাবধি দিয়ে ফি জমা দিতে পারে। এবং আবেদন জন্য গ্রেড 13 থেকে 16 জন 200 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 100 টাকা এবং অনলাইনে সার্ভিস চার্জ বাবদ ফি 10% টাকা জমা দিতে হবে। এবং অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদন সম্পন্ন করলেও ফি জমা দেওয়া না পর্যন্ত আবেদন গৃহীত হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি আপনার অনলাইন আবেদনে কোনো সমস্যা হয় তাহলে আপনি এই ফোনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন, তাহলে তারা সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল পেজটাকে সঙ্গে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে খোঁজখবর নিয়ে বিস্তারিত বুঝে শুনে তারপর নির্ধারিত কিন্তু আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।